হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সারাটা রাত ঘুম হয়নি, জানো তো কেন? জানো সারা রাত ঘুম হয়নি? এত গরম পড়েছিল, মানে কি বলবো, ভীষণ গরম পড়েছিল। আমাদের বেথুয়ার চাইতে নবদ্বীপে প্রচুর পরিমাণে গরম। তো ওই জন্যই বলতে পারো আর কি, সারাটা রাত ঘুম হয়নি। তারপরে আবার এমনি তো আমি গলায় মালা টালা পরে থাকতে পারি না। আমার মানে ভীষণ গরম লাগে, মানে এই বাচ্চা হওয়ার পর থেকে মানে এই প্রবলেমগুলো আমার শুরু হয়েছে। মোটা হয়ে গেলে আর যা হয় আর কি। তো ওই জন্য গরমে গয়নাগাটি পরার অভ্যাস অতটা আর কি নেই, ওই জন্যই আরও বেশি অস্বস্তি লাগছিল। তারপরে যাই হোক, সারাটা রাত মনে হয় স্বপ্নও দেখেছি নাকি ভেবেছি, কিছু বুঝতে পারছিলাম না। মেয়ের মানসিক ছিল এখানে গঙ্গায় ডাব দেওয়ার জন্য, একটু পুজো দেওয়ার জন্য। তো সেই মানসিকটাই আমি এখানে এসেছি আজকে দেবো জন্য। তো অনেক মানে এদিক ওদিকে খোঁজাখুঁজি করে কয়েকটা ডাব পেয়েছি, 3টে ডাব পেয়েছি। একটা ওর বাবার নাকি মানসিক ছিল, তো শাশুড়ি মাকে পরে ফোন করে জিজ্ঞাসা করলাম, সে বললো দিয়ে দিয়েছি। তো ভাবলাম থাক, দিয়েই দিই তাহলে, ওই জন্য 3খানা ডাব কিনে নিয়ে এসেছি। আর এই দেখো গঙ্গাটা দেখেছো কি ঢেউ ছিল। এটা হচ্ছে নবদ্বীপের রানীমার ঘাট, হ্যাঁ। তো সবাই যেটা বলে আর কি রানীঘাট, তো রানীমার ঘাটে। আর এখানে রানীমা বসে আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এখানে আমি স্নান করে এসে পুজো দিতে লেগে পড়েছি। তো গঙ্গায় আগে স্নান করে নিয়েছি, তারপরে ডাবটা দিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে প্রদীপ ধরিয়ে দিয়ে, মোমবাতি তো না, ধূপকাঠি প্রদীপ দেখিয়ে প্রদীপ দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে পুজো দিয়ে দিয়েছি প্রণামী বক্সে প্রণামী দিয়ে। আর সত্যি কথা বলতে একটা আলাদা রকমেরই ফিল হচ্ছিল। আর মানে কি বলবো, এখানে গঙ্গায় সিঁড়িগুলো এত পিচ্ছিল ছিল, মানে তোমাদের কি বলবো, ভীষণ ভয় লাগছিলো যেন। তবু বসে বসে আস্তে আস্তে নেমেছি, নেমে নেমে তারপরে আমি পুজোটা দিয়ে দিয়েছি। আর এই যে যে রানীমা দেখতে পাচ্ছ, এই রানীমা নাকি এই গঙ্গার ঘাটে বসে আগে স্নান করতো, এই ঘাটে বসে স্নান করতো, ওই জন্য এটা নাকি রানীমার ঘাট। তো ওই জন্য আমার ননদ বললো, গেলে রানীমার ঘাটে যাওয়া, ওইখানেই সবাই স্নান করার। এই যে দেখতে পাচ্ছ আমাদের রানীমা, কি দারুণ তাই না? রানীমা দেখতেই পাচ্ছ, রানীমার এখানে নামটা লেখাই আছে রানীমা। তো সত্যি কথা বলতে জায়গাটা ভীষণ সুন্দর, আর বেশ একটা আলাদা রকমই ফিল হচ্ছিল। অনেক দিন ধরে বলেছিলাম পুজো দেবো। তো তারপরে এই দেখো পুজো টুজো দিয়ে আস্তে আস্তে এই যে বুড়ো শিবতলা পড়ে গেল, বুড়ো শিবতলার ঠাকুর দেখতে পাচ্ছ, তো সেইটা দেখে দিলাম তোমাদের। তো তারপরে আসার সময় তোমাদের দাদাভাই বললো একটু গাড়িতে তেল ভরে নিই, ওই জন্য গাড়িতে একটু তেলও ভরে নিল, 1 লিটার মতো। তো তারপরে এখন আমরা চলে যাব বাড়ির দিকে। আর বাড়িতে এসে এই যে দেখো ডোডো মহাশয় বাইরে বসে আছে, পাহারা দিচ্ছে। আর এটা কিন্তু বাড়ির কুকুর, হ্যাঁ, ভীষণ মানে কি হলো, শান্ত বলতে পারো, একদমই দুষ্টুমি করে না। এমনি অন্য হনুমান টনুমান দেখলে চিল্লাচিল্লি করে আর কি। তো তারপরে বাড়িতে এসে আমি আবার স্নান করে জামা কাপড় ছেড়ে তারপরে আবার ব্রাশ করে নিচ্ছিলাম। আর ওদিকে বাবাই তো ঘুমোচ্ছিল। এসে দেখছি আমার মহারানী উঠে পড়েছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ, এই দেখো তেজপাতা গাছ, কে কে দেখো নি এদিকে দেখে নাও, দেখো তেজপাতা গাছ। আর তেজপাতা পাতা কারো যদি লাগে নিয়ে নিও। দেখো আমার রানীমা, রানীমা বসে আছে জীবনে বাড়ি এসে। আর রানীমার পাপা বসে বসে চা খাচ্ছে, সরবো না, চা খাচ্ছে। তো এখন আমরা খাবো, দেখো কত কিছু দেখতে পাচ্ছ গাইস। আমরা কিন্তু পাখিও খেয়ে নেব, দেখো এই যে আমার বাবা পাখির মাথাকে লেজ রেখে দিয়েছে। আরে এখানটায় বসো না। আর তোমাদের দাদাভাই বাইরে বসে পড়েছে সাথে। বেশ একটা জঙ্গলের ভিতরে বসে ফিলিং নিচ্ছি, না না জঙ্গল না, উঠানের মধ্যে বসে আছি। এই জায়গাটাতে একটু শান্তি ফিল করছি। আর তোমাদের দাদাভাই দেখবে, ওই দেখো তোমাদের দাদাভাই কিন্তু গরমে একদম কাবু হয়ে গেছে, কাবু। কি গো, কি গো, কিছু বলেন, গরমে কেমন আছেন বলেন। আচ্ছা, মানে তোমাদের বেথুয়াতে আজকে কেমন গরম আছে একটু জানিও তো। আমাদের এই নবদ্বীপে হেভি গরম আছে, হেভি, বিশাল গরম। গাছের পাতাগুলো দেখো, একটা পাতাও নড়ছে না, মানে এর থেকেও দুঃসময় আছে। দেখো একটা পাতাও যদি নড়ে, একটা পাতাও নড়ছে না। এ নাও আপনার মিষ্টি নেন। খাবে না বলেছে, আবার মিষ্টিটা কিন্তু নিয়ে নিল, হ্যাঁ ওই দেখো।
এটা হচ্ছে নবদ্বীপের সাদা দই, ঠিক আছে। এটা কি দই ভাই, এটা দেখে দেখে মনে হচ্ছে ছানা। চামচ দাও। নবদ্বীপের দই নাকি খুব টেস্টি, কিন্তু আমি যতবার খেয়েছি আমাদের বেথুয়ার দই বেস্ট। এখন ছোট শাশুড়ি দই খেতে চেয়েছে, তাই জামাই আরে আর দিও না, জামাইবু আর দিও না, দেখো তো এবার ঠিক আছে, হ্যাঁ তুমি বোঝো, এবার ঠিক আছে। ঠিক আছে, নে খা দেখি কেমন টেস্টি। আবার ওটা কার জন্য বারো, ওই ইয়ে তো ঢুকাই দিই কাইটা। টেস্টি বাবা, একবারে টক নাকি না মিষ্টি? হালকা টক হালকা মিষ্টি। ও আকাশে তো চরম পরিমাণে মেঘ সেজেছে, আর তোমাদের দাদা ভাই এখন আমাদের বেরিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। হ্যাঁ, আমরা পিমুনি আমাদের সাথে যাচ্ছে। পিমুনি তো এখন বাবার বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে, তাই একটু আমাদের এগিয়েই দিয়ে আসুক। হ্যাঁ, এদিকে কত মেঘ সেজেছে, ঠিক আছে, পুরো কালো হয়ে গেছে আকাশটা। আর তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বলছি, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কি গো, ওইখানে গেছে, আমি কি করব। আর আমরা বেরিয়ে পড়েছি এখন। আমরা গাড়িতে এখন উঠে পড়েছি, মেঘলা আকাশ। এই দেখো সুদর্শন, এই যে আসল মন্দিরটা দেখেছো, মন্দিরের ভেতরটা যা সুন্দর করেছে না, খুব সুন্দর করেছে। এই দেখো হাতি। তো এই যে দেখো আমরা এখানে চলে এসেছি ঘাটের কাছে। তো এখন হচ্ছে টিকিট কেটে নেব। তোমাদের দাদাভাই ওদিকে গেছে একটু দই আনার জন্য, ওর একটা বন্ধু দই আনতে দিয়েছে, ওই জন্য দই আনার জন্য গেছে। আর নবদ্বীপের দই কে ভালো খায় কি জানি, আমাদের তো একদম জঘন্য লাগে, মানে এত মিষ্টি কি বলবো, পেট হাত পা সব মিষ্টি হয়ে যায়। তো তারপরে দেখো বৃষ্টি মেঘের মধ্যেই আমরা আর কি রওনা দিয়ে দিয়েছি, এখনও বৃষ্টি পড়েনি। তো মেঘলা, প্রচুর মেঘলা করেছে, আকাশটা পুরো একদম কালো হয়ে গেছে, এর মধ্যে আমরা বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ নবদ্বীপের এপাশ থেকে মায়াপুরের যে মঠটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে না। এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 বেজে গেছে। তো এখন আমরা ঘাটের এপাশে আছি, মায়াপুরে এখন যাব। তো দেখা যাক বাস পাবো কিনা সেটাও চিন্তা রয়েছে, বাস অবশ্য পেয়ে যাব, চিন্তা নেই। আর মানে এরকম আমরা ফার্স্ট টাইম মানে এত সন্ধ্যাবেলা বেরিয়েছি, তারপরে আবার এত গরম ছিল সারাদিন, ওই জন্য বেরোতে ইচ্ছা করছিল না। তাই তোমাদের দাদাভাই বললো পুরো 6টার সময় বেরোবো, তাই পুরো 6টার সময়ই আমরা বেরিয়েছি। আর আমার ননদ তো কিছুতেই আসতে দেবে না, কেউই আসতে দেবে না, ঠাকুর জামাই ভাগ্নে কেউ আসতে দিচ্ছিল না, তবু আমরা জোর করে বেরিয়ে এসেছি। আর এখান থেকে ভিউটা বেশ ভালোই লাগছিলো, ওই জন্য একটু ভিডিও করছিলাম। আর তোমাদের দাদাভাই না নৌকায় উঠতেই চায় না, বলে আমার নৌকায় কেমন একটা ভয় ভয় লাগে। তো ওই জন্য লঞ্চে করেই আমরা এখানে যাতায়াত করি। আর নৌকায় ভয় লাগে সেইটা মেন না, নৌকায় বরং ভয় কম লঞ্চের চাইতে। কিন্তু তোমার কি বলো তো, নৌকাটা এই পাশটা দিয়ে যায় না, আর ওই দিকটা অনেকটা দূর মায়াপুরে ওইদিকে হেঁটে যেতে হয়। আর লঞ্চের এখানটায় গেলে সোজাসুজি একটুখানি হাঁটলেই বাস, 2 পা হাঁটলে, ওই জন্য লঞ্চেই যাই, নৌকায় যাই না। আর সত্যি কথা বলছি, এই আমরা নৌকায় জানো তো, আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে আমাদের দেখো লঞ্চটা এসেছে, আর অনেকক্ষণ পরে ছেড়েছে জানো তো। আর এইবার মানে এইরকম ফিলিং মানে ফার্স্ট টাইম মানে ফিল করলাম। গঙ্গার মাঝখানে আমরা যেই গেছি, ঠিক আছে, যেই গঙ্গার মাঝখানে গেছি তখনই বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। আর সেই বৃষ্টি মানে কি বলবো, সে যে কী লেভেলের বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো লঞ্চটা কিভাবে যাচ্ছে, এক ভয়ানক মানে দৃশ্য বলতে পারো, ভীষণ ভয়ানক দৃশ্য, আমার তো ভীষণ ভয় লাগছিল। আর কী লেভেলের যে বৃষ্টি হচ্ছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো আমার মেয়েকে আর বরকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম। আমি ভাবছিলাম হাই রে, যদি একটা বাস পড়ে তাহলে যে কি হবে। কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে 2 ফোঁটা বৃষ্টি।
ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বাবারে। দেখো বাবাই ভিজে গেছে, আমিও ভিজে গেছি, পুরো একদম ভিজে কাক হয়ে গেছি। ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ, বোঝাই যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর বাবাই এইখানে খাচ্ছে। আমিও দেখো বাসে উঠে আমাদের খিদে পেয়ে গেছে, ওই জন্য কত কিছু কিনে নিয়েছি। বাদাম ভাজা, মটর ভাজা, কুরকুরে, বিস্কিট, অনেক কিছু কিনে নিয়ে মা মেয়ে মিলে আমরা বাসে বসে বসে খাচ্ছি। কি করব বলো, আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা বসে বসে খাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের তো খিদেই পায় না, ওই জন্য সে খায় না। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ দোকানগুলো বেশ আটকে আটকে দিয়েছে, অনেক দোকান খুলেও গেছে। এখন বৃষ্টিটা অবশ্য থেমেও গেছে, কিন্তু আজকে যে গঙ্গার মাঝখানে যে ভয়ানক দৃশ্যটা দেখলাম, মানে এরকম বিদ্যুৎ চমকানো বৃষ্টি, ভীষণ ভয় লাগে। আসলে আজকে আমার মনে হচ্ছিল, মনে হয় যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম। সত্যি আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম এরকম ফিল হচ্ছিল, ভীষণ ভয় লাগছিল, ভীষণ, এক কথা। তারপরে যাই হোক, এদিককারের বাস তো ছিল না, সে একবার ডাইরেক্ট কৃষ্ণনগরে বাসে উঠে একবার হাইওয়েতে নেমে গেছি। তারপরে সেখান থেকে নেমে, ভাগ্য বলে না সাথে থাকলে আর কি আছে, মানে আর কি হবে। তারপরে যাই হোক আমাদের লাইনেরই একজনের গাড়ি পেয়ে গেছি, তো সেই গাড়িতে ডাইরেক্ট একবারে বাড়ির সামনে এসে নেমেছি, বেশ ভালোই হলো আর কি।